সময় শেষ হয়ে গেছে। দেখা যাক কেউ কি এই $2.5 লাখ পাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। গার্ড, ফেলে দাও পর্দাগুলো। ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে 42, শুধুমাত্র একজনই যে বেরিয়েছে। কিন্তু দাঁড়াও, 2 সেকেন্ড বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে আরো একজন বাইরে পা রেখেছিল, একেবারে শেষ মুহূর্তে। ও মাই গড, সরি পটেটো। তাহলে বাড়ি যেতে হবে এখন। 40রা তাদের লিডারকে হারালো। ও, তোমরা কিন্তু এখনো খেলছো, ভালো করে খেলো। এটা খুবই কঠিন। তোমরা দুজনেই বেরিয়ে গেছো, এবারটা তোমাদের হলো না। আমি খুব জোরে চিৎকার করেই বলেছিলাম তুমি জানতে যে আমি বেরোবো, কিন্তু তুমি করলে কি টাকা? আমার সব চাই না। এটা হয়। ঠিক আছে, আমার মনে হয় এটা আজকের জন্য যথেষ্ট। আশা করবো আজকে রাত্রে তোমরা অনেক বন্ধু বানাবে। আমার পাশের জন এলিমিনেট হয়ে গেল। আমি খুব 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 জোরেই কথাগুলো বলেছিলাম, সবাই শুনতে পেয়েছিল আমার কথা, যে আমি বেরোবো এখান থেকে। সব ঠিকই ছিল, কিন্তু লাস্ট 2 সেকেন্ডে। ক্ষমা করো, 2 সেকেন্ড আগেই বেরিয়েছি, কিন্তু সময় শুরু হওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম বেরোবো। মনে হচ্ছে 50-র ঘরের লোকেরা এত সহজে ভুলে যায়নি আগের দিন 40-র ঘরের লোকেরা তাদের সাথে কি করেছিল। 40রা 50দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটা এটার প্রতিশোধ নেবে। টপ ট্রুপসকে ধন্যবাদ এই ভিডিওটা করতে সাহায্য করবার জন্য। এই ভিডিওটা শেষে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এখনো পর্যন্ত 82 জন এই চ্যালেঞ্জ থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু এই গতি আমরা এত সহজে কম করছি না। সবাইকে গুড মর্নিং। তোমরা কি সবাই একমত হতে পারবে যে কে $2.5 লাখ জিতবে? হয়তো। সবাই ট্যাবলেটে ভোট দাও, আর মনে রাখবে সবাইকে একজনকেই ভোট করতে হবে। একটা কথা জানতে চাই, পরের চ্যালেঞ্জটাকে রেডি করব? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি। সময় যত বাড়ছে কন্টেস্টেন্ট ততই কমে আসছে। ঠিক আছে, পরের চ্যালেঞ্জের সময় হয়েছে, এবার ব্রিফকেসগুলোকে নিয়ে আসো। 40-এর বেশি বয়স্ক যারা কন্টেস্টেন্ট ছিল তারা এই চ্যালেঞ্জে কি হতে চলেছে সেটা ধরে নিয়েছিল। কেসে এই নাম্বারগুলো দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। ও মাই গড, এ তো ডিল আর নো ডিল মনে হচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। আমাদের পরের চ্যালেঞ্জটা ছিল খুবই জনপ্রিয় একটি শো, ডিল অর নো ডিলের মতোই। আর তাই আমরা সেই শো এর হোস্টকে নিয়ে এসেছি, হাউই ম্যান্ডেল। আরে দারুণ। 40-এর বেশি বয়স্করা হাউইকে খুবই ভালোবাসতো। থ্যাংক ইউ, প্লিজ। 14, তুমি নিশ্চয়ই একে চেনো না? তুমি কি আমাকে চেনো? দাঁড়াও, আমি চিনি। তুমি কি কোনো মিউজিক আর্টিস্ট? আর যদি তোমাদের বয়স 40-এর থেকে কম হয়, আর যদি তোমরা ডিল অর নো ডিল না দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে রুল বলে দিচ্ছি। তুমি ওখানে 18টা ব্রিফকেস দেখতে পাচ্ছ, ওর মধ্যে অর্ধেকে আছে এলিমিনেশন আর অর্ধেকে আছে সেফ। আমি চাই তুমি একটা নাম্বার বেছে নাও। 14। এটা তো বেশ ভালো। ব্রিফকেসটা খুলে ভেতরে দেখো কি আছে, আর কাউকে দেখাবে না, এমনকি আমাকেও নয়। এখন তুমি জানো ভেতরে কি আছে। এরপরে সব থেকে কম বয়স্কার। আমার মনে হয় আমি। ঠিক আছে, আমি এখন 41 এর কাছে যাচ্ছি। 41 এর কাছে এখন অপশন আছে যে ও 14 এর কাছ থেকে ব্রিফকেসটাকে চুরি করে নিতে পারে, অথবা বাকি থাকা ব্রিফকেসগুলোর মধ্যে র্যান্ডমলি যে কোনো একটাকে বেছে নিতে পারে। দেখা যাক 41 কি ডিসিশন নেবে। আচ্ছা, এই 14 নাম্বার ব্রিফকেসের মধ্যে কি আছে? এতে সেফ আছে। আমি ওটা চুরি করব। 41, কেসটাকে খোলো। এটা দারুণ, এগুলো নি খুব ভালো করে। হ্যাঁ, আমি জানি, আমি সারাদিন এসব করতে থাকি। কেসটাকে খোলো। ওয়াও! ও সেফ থাকার জন্য কেন মিথ্যে কথা বললো না? তার মানে হলো কেউই এলিমিনেট হলো না। তাহলে আবার একটা নতুন ব্রিফকেস বাছতে হবে। তুমি বলো কোনটা নেবে? 13। লাকি 13। আমাদের পরের কম বয়সী কন্টেস্ট্যান্টের বয়স হলো 43। হাই 14, ওই কেসে কি আছে? এতে রয়েছে এলিমিনেটেড। ও, আমি আমাকে বিশ্বাস করো, আমি এই সময় জানতাম না যে ও সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। 14, তুমি এটা একদম সত্যি বলছো তো? এলিমিনেশন আছে? হ্যাঁ, এতে এলিমিনেশন আছে। ও, এটা কি এর কোনো স্ট্র্যাটেজি? ঠিক আছে, ওটা আমি তোমার থেকে নেব না। 14, তোমার ব্রিফকেসটা খোলো। ঠিক আছে। এলিমিনেটেড। ও, এই বাবা। 14। আমাকে ক্ষমা করে দিও বন্ধু। তাহলে তোমার এলিমিনেশনের লিস্টে আরেকজন এলো। তোমার লিস্ট তো বেড়েই চলেছে। দেখা হবে আবার। খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। আমি সত্যি কথা বলেছি আর আমি এলিমিনেট হয়ে গেছি। আমি জানি আমি ভালো কাজই করেছি। ওখানে 16টা ব্রিফকেস আছে, একটা বেছে নাও। আমি লাকি নাম্বার 3 নেব। এবারে আমাদের কোনো মাইক্রোফোন লাগবে না, যেহেতু ওরা সামনাসামনি আছে। আমরা এখনো একজোট হয়ে আছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো নাও পারো। যদি তুমি সেফ হও, আমি তোমাকে ব্রিফকেসটা রাখতে দেবো। তুমি কি সেফ? আমি সেফ নই। এবার আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। চুরি করব না।
ঠিক আছে, ও বলছে 43 ব্রিফকেসটাও চুরি করবে না। খুলে দেখাও এটাকে। যদি ও মিথ্যে কথা বলে আর এই কেসে যদি সেফ থাকে, তাহলে এরপর থেকে ওদের দলের বিশ্বাস একেবারে ভেঙে যাবে আর ওদের দল দুর্বল হয়ে পড়বে। ও তোমাদের দল খুবই স্ট্রং, আমাকে ক্ষমা করে দিও 43। আমরা তোমাকে ভালোবাসি 43। কবরে যাওয়ার থেকেও এটা অনেক বেশি খারাপ হলো। সত্যি খুব খারাপ হলো। 15টা ব্রিফকেস আর বাকি আছে, আর তার মধ্যে 8টা মাত্র সেফ আছে। আমি তোমাকে সত্যি কথা বলছি, এটাতে এলিমিনেশন আছে। ঠিক আছে, আমি ওটা নেব না। 44, ও এলিমিনেট হয়ে গেছে। কিছু করার নেই। থ্যাংক ইউ বন্ধু। যে কোনো একটা নাম্বার তুমি বেছে নাও, 10। 10। কেউ যেন না দেখে। আমি টাকা নিয়ে তো যেতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছু বন্ধু বানাবো। এটা সেফ। তুমি সত্যি কথা বলছো তো? তুমি এখন তোমার জীবনের সবথেকে বড় পদক্ষেপ নিতে ও চলেছো। এটাই তো সেটা হলো সাসপেন্স। তুমি এই বক্সটা নেবে কি নেবে না। আমি এটা নিতে চাই। এই হলো তোমার বক্স। তোমার ফিউচার এখন এই কেসটার মধ্যে রয়েছে। আমি দেখতে পাচ্ছি না। কেসটাকে খোলো। ও সত্যি কথা বলেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক এবার ওর ভাগ্যে এলিমিনেশন আছে নাকি সেফ আছে। এবার বলো এই কেসটাতে কি রয়েছে। এলিমিনেটেড। আমি ওকে বিশ্বাস করি এবং আমি ওই কেসটা নেব না। কেসটাকে খোলো। ও যদিও তার সততা তাকে এলিমিনেট করে দিয়েছিল, কিন্তু সে তার দলের দুজনকে বাঁচিয়েও ছিল। তুমি সত্যি কথা বলবো তো 48? আমি সব সময় সত্যি কথা বলি 51, এটা তুমি জানো। আমি সত্যি কথা বলছি, এতে এলিমিনেশন আছে। হাউই, এবার আমি তোমার হয়ে বলছি, চুরি করবে নাকি করবে না। তুমি তো দারুণ বললে। যাই হোক, 2.5 লাখ বাজিতে আছে 51। আমি এটা চুরি করব না। দেখা যাক 48 সত্যি কথা বলছে কি না। 3, 2, 1। ও মিথ্যে বলেছে। খুব ভালো, খুব ভালো খেলেছো তুমি। আশা করব তোমরা শিক্ষা পেয়েছো। পরের বার থেকে মিথ্যে বলো বন্ধুরা। টপ 9 এ এসে গেছো। দেখা যাক 51 এটা করতে পারে কিনা। 17 হবে। ঠিক আছে, 17 নিয়ে আসা হচ্ছে। ও যা বলবে তাতেই আমি বিশ্বাস করব। এটা এলিমিনেশন আছে। চুরি করবে না করবে না। করব না। চুরি করবে না, ঠিক আছে, দেখাও এটা। ও সত্যি বলেছে। 51, তুমি এখন এলিমিনেট হয়ে গেলে। খুব খারাপ লাগছে। যদিও 54 এইমাত্র বিপদের হাত থেকে বাঁচলো, কিন্তু তবুও তাকে একটা এলিমিনেশন কেস বাঁচতেই হবে। আই 54, আমি তৈরি। আমি অনেস্টলি তোমাকে বলতে চাই যে বক্স নাম্বার 7 এ এলিমিনেশন আছে। আমি জানি তুমি খুবই ভালো মানুষ, আমাকে মিথ্যে কথা বলবে না। এটা কঠিন সিদ্ধান্ত, চুরি করবে না করবে না। আমার মনে হচ্ছে আমার কাঁধে এখন অনেক বড় ভার রয়েছে। চুরি করব। ঠিক আছে। ও কিন্তু এক্ষুনি বললো যে ওটা এলিমিনেশন আছে, তাও তুমি চুরি করবে। হ্যাঁ, আমি চুরি করব। হ্যাঁ, নিয়ে এসো। ও তাহলে ওর জন্য ঝুঁকি নিতে চলেছে। তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি চাই যে ও এখানে থাকুক। আমি আমার নাতি নাতনিদের অনেকদিন দেখিনি। ও মাই গড। ওয়াও, এটা আমার জীবনে দেখা সবথেকে নিঃস্বার্থ একটা রাত্রি। মনে হচ্ছে যেন কিউবটা ভেতরে টানছে। আমি বেরোতামই, তাই ভাবলাম কাউকে সাহায্য করেই বেরোই। ভালো তুমি থেকো। যদি কাউকে একটু আনন্দ দেওয়ার সুযোগ পাও, তাহলে সেটা সেই মানুষটাকে দাও। আর আমি তো জিতে গেছি হাউই ম্যান্ডেলের সঙ্গে দেখা আর করে। যখন আবার আমরা একটা এলিমিনেশন কেস পেলাম, তখনও সে সততাকেই বেছে নিল। আমি তোমাকে বলতে চাই যে এতে এলিমিনেশন আছে। না, আমি এটা নেব না। খেলাটা যত শেষের দিকে এগোচ্ছে, তত আমাদের সেফ ব্রিফকেসের সংখ্যা কমছে। আমার বক্সে সেফ আছে। আমি এটা চুরি করতে চাই। ওকে আমি বিশ্বাস করি। কি হলো? এ বাবা! আর যখন আমাদের হাতে মাত্র 2টো ব্রিফকেস ছিল, তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা সত্যি বলবে নাকি মিথ্যে কথা বলবে। 67 আর 96, একজন সেফ থাকবে আর একজন এলিমিনেট হবে। 67 কি ব্রিফকেসটা নেবে নাকি 96 কে ব্রিফকেসটা নিতে দেবে? 96 ব্রিফকেস নেই। আপনি এখানে আছেন, এটাই দারুণ ব্যাপার। আশা করি আপনার মতো বয়সে আমারও এরকম এনার্জি থাকবে। আমি পরের বছর ডাউনহিলে স্কি করতে যাব। ঠিক আছে, কোন কেসটা নেবেন? 16। উনি 16 বেছেছেন। আপনি কেসটা খুলে দেখুন এতে কি আছে, আর কেউ এটাকে দেখবে না। কেসের মধ্যে কি আছে? 96। এলিমিনেট। আমার বাবার 96 বছর বয়স। তিনি সারা জীবন মিথ্যা কথা বলেছেন। তুমি কি স্টেজে থাকা লাস্ট কেসটা নেবে নাকি 96 এরটা চুরি করবে? চুরি করব না। আর যেহেতু এখন ফাইনাল 2টো ব্রিফকেসই বাকি আছে, তাই আমরা সাসপেন্সটাকে বজায় রেখে 2টো ব্রিফকেস একসাথে খুলবো, এটা দেখার জন্য যে কে এগিয়ে যাবে টপ 9 এ আর জেতার সুযোগ পাবে $2.5 লাখ। আমার কাউন্ট শেষ হলেই খুলবে। 3,
2 1 আপনি থাকছেন ইউনিসেফ। 96 তাহলে মিথ্যে কথা বলেছিল। আমি এখানে থাকার জন্য মিথ্যে বলেছি। এই কারণে উনি এই চ্যালেঞ্জের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ। আর এটার সাথে সাথেই আমরা পেয়ে গেছি টপ 9 কে। পরের চ্যালেঞ্জটা আরো অসাধারণ হতে চলেছে। খেলা চলছে আর আমরা ফাইনাল 9-এ পৌঁছে গেছি আর আমি এটা জেতার চেষ্টা করব। খুব নার্ভাস হয়ে আছি। ফর্টিসের দল এখন স্ট্রং আছে। হু হু। এখন সবাই খুবই চিন্তিত, এরপরে কি হবে কেউ জানে না। আর যখন আমরা এই ভিডিওর শেষ দিনে এসে পৌঁছলাম তখন কন্টেস্টেন্টদের একে অপরের প্রতি বিশ্বাস কমে গেছিল। আমার ছোট্ট কুঠিতে স্বাগত। আপনার চারপাশে তো দেখছি শুধু লাল এক্স। লাল এক্সের সমুদ্র। ওইদিকে যারা আছে তাদের কি আপনি বিশ্বাস করেন?